ফাইনালি আমাদের পাসপোর্ট ভিসা কিন্তু রেডি হয়ে গেল। তো এইবার আমরা বাংলাদেশকে টাটা বাই বাই করে চলে যাব বাইরের কান্ট্রিতে, তবে পার্মানেন্ট থাকার জন্য না, আমরা ট্যুরে যাব ইনশাল্লাহ। গতকালকে বলেছিলাম যে শরীর তেমন একটা ভালো না, অসুস্থ আছি, তো কি আর করবো, সারা রাত্রে ঘুমোতে পারিনি, তো সকালবেলা ঘুমিয়েছিলাম একটু। এরপরে এখন বাজে দুপুর 3টা। তো এই 3টার সময় কিন্তু এখন কাজ করতে শুরু করলাম। যেহেতু বাবুর শরীরও ভালো না, তো আসলে একা একা একদম থাকতে চায় না। দুপুরবেলা অফিস থেকে বাবুর বাবা চলে এসেছে, তো এরপর বাবুকে ওর বাবার কাছে রেখে এসে আমি কাজ করতে শুরু করলাম। তখন একটু নিশ্চিন্তে কাজ করতে পারি না, হয়তো এই কাজ করতে শুরু করলাম, আবার বাবু কান্না করে, আবার বাবুর কাছে যাও। একা সংসারে একা, আসলে এরকমের আমার মতো অনেক মেয়াপুরা আছে যারা কিনা সব দিক সামলে সংসার করছে। আমি তো নিউ মাদার, আর এটা আমার প্রথম বাচ্চা, তো আসলে আমি অনেক কিছু অনেক দিক সামলে উঠতে পারি না। তো মনে হয় আস্তে আস্তে হয়ে যাবে। সময়ের সাথে তো কত কিছু পরিবর্তন হয়, তো আমি শুধু আল্লাহর কাছে একটা দোয়াই করি যে আমি যেন খুব চালু হয়ে যায়, সব দিক থেকে যেন এক্সপার্ট হয়ে যায়, কাজকর্ম দ্রুত করতে পারা, নিচে খাওয়া, সব কিছু। এর আগে যখন একা ছিলাম খুব ধীরে ধীরে যা খুশি করতাম আস্তে আস্তে, তো সময় নিয়ে কাজ করতাম। তো এখন আসলে ওভাবে যদি করতে যাই তাহলে সারাদিনও আর কাজ করা শেষ হবে না। আপনারা যে আপুরা আছেন যারা কিনা 2-3টা বাচ্চা সামলিয়ে তারপরে সংসারের কাজকর্ম করে নিজেকে সময় দেন, তারা একটু আমাকে টিপস দিয়ে অথবা আপনাদের ডেইলি রুটিনটা আমার সাথে শেয়ার করতে পারেন। যেহেতু আমাদের কারো শরীরই ভালো না, সবাই অসুস্থ, তো এই কারণে চেয়েছিলাম আজকে আর ভিডিও করব না। সত্যি বলতে একদম ইচ্ছে করছিল না, ভাবলাম যে ঠিক আছে আজকে না হয় ঘর দুয়ার একদম অগোছালো থাক, ঝাড়ু দেবো না, বিছনা খুঁচাবো না, কিচ্ছু করবো না। তো এই কারণে কিন্তু 3টে অবধি চলে এসেছে। পরে আমার আর ভালো লাগছিল না এইভাবে থাকতে। অগোছালো ঘরে পরিপাটি না থাকলে তখন মনে হয় যে আর অসুস্থতা বেশি বেড়ে যায়। সবকিছু পরিপাটি সুন্দর থাকলে নিজের কাছে নিজেকে অনেক বেশি ফ্রেশ লাগে। তো এই কারণেই কিন্তু শরীরে একটু পরিমাণও জোর পাচ্ছিলাম, তারপর উঠে কষ্ট করে সব কাজ করে নিচ্ছি। বাসার ফার্নিচারগুলোতে এত পরিমাণে ময়লা হয়, কারণ আমরা যেহেতু একদম মেইন রাস্তার সাথেই বাসা, তো রাস্তা যত ধুলাবালি আছে সব ঘরে চলে আসে। আর বারান্দার দিকে আসলে আমি যদি 2 দিন যদি ঝাড়ু না দেই, জাস্ট 2 দিন, তাহলে ময়লার এই রকমের পরিমাণে আস্তর পড়ে যাবে। সকাল বিকাল দুপুর 3 বেলা করে ঝাড়ু দিতে হয়, আর একটু যদি ঝাড়ু না দেয়, 1 বেলার ঝাড়ু না দিলেই বালু তো আর ওইখানে যাওয়া যায় না। এইখানে আসার পর সপ্তাহে 2 বার করে ফ্যান মুছতে হচ্ছে, এত পরিমাণে ফার্নিচার সব কিছুতে ময়লা ধরে যায় খুব তাড়াতাড়ি। তো যাই হোক, আপনারা বলবেন যে বিছানায় কিন্তু চাদরটা মানিয়েছে কিনা। এটা নিয়ে কিন্তু দ্বিতীয়বার চাদরটা বিছালাম। প্রথম চাদরটা বিছিয়েছিলাম যখন বাবুকে প্রথমবার আমাদের বাসায় প্রবেশ করিয়েছিলাম, তো ওই সময় কিন্তু এই নতুন চাদরটা বিছানায় ছিল। তো প্রায় বছর হয়ে গেল পাসপোর্ট ভিসার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। আমার হাজব্যান্ডের সব পাসপোর্টের সমস্ত কাজপত্র সব কিন্তু তার ওকে, যেহেতু সে আগে বাহিরে ছিল, তো তার কাগজপত্রে কোনো রকমের কোনো ঝামেলা নেই। তবে সমস্যা হয়ে যায় আমার পাসপোর্ট নিয়ে, তো ওখানে আর কি একটু প্রবলেম হচ্ছিল। ভিসা বের করতে প্রায় 6 মাসের মতো লেগে যায়। যখন সে বাইরের কান্ট্রিতে ছিল, তো আমাদের বিয়ের পর তো 2 বছর সে বাহিরে ছিল, তো ওই সময় কিন্তু আমাদের ইচ্ছে ছিল দুজনেরই যে সে আমাকে তার কাছে নেবে, কিন্তু কারণবশত সে দেশে চলে আসে। আর আসার পরে তো আপনারা জানেন যে একটা ভিডিওতে আমি বলেছিলাম, তো ওই নিয়ে আর বলতে চাচ্ছি না। তো সে বিদেশ থেকে আসার পরে কারণবশত তার বিদেশ যাওয়া হলো না। তো সে বিদেশ থাকতেই কিন্তু আমার এই কাগজপত্রগুলো অ্যাপ্লাই করা হয়েছিল। প্রায় অনেক দিন পরে যেহেতু কাগজপত্রগুলো ঠিক হলো এবং ফাইনালি ভিসা পাসপোর্ট সব হাতে পেয়েছি, তো এই কারণে অনেক বেশি ভালো লাগছে। এখনো আমরা ঠিক করিনি যে আমরা কোন দেশে যাব, তো আপনারা একটু বলবেন যে আমরা কোন দেশে ফার্স্ট যেতে পারি। আপনারা সবাই যেটা বলবেন বা যেটা সব থেকে বেশি আসবে, ইনশাআল্লাহ ওই দেশই কিন্তু আমরা আগে যাব। আমাদের পাশের দেশ ইন্ডিয়া, তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক ফাইনালি কোথায় যাই, এবং আপনারা যেটা বলবেন ওটাই হবে। আচ্ছা বলেন তো আমার হাতে এটা কি রয়েছে? দেখতে কিন্তু ভালোই লাগছে, তাই না? বেশ সুন্দর না? এটা কিন্তু খুব সুন্দর পাথর, পুঁতিগুলো, এটাকে পুঁতি বলবো না পাথর বলবো বুঝতে পারছি না। কাছ থেকে এটা এত সুন্দর। আমার যে ডায়মন্ডের নোজপিন আছে, তো ওটা যে পরিমাণে গ্লেজ না দেয়, তার থেকে এই পাথরগুলোতে এত সুন্দর গ্লেজ আসে যে কাছ থেকে ভালো লাগছে দেখতে। কিন্তু আমি ফোনে অনেকবার চেষ্টা করেছিলাম শো করাতে, কিন্তু আসলে একবারও হয়নি। এটার পেছনে একটা কাহিনী আছে। যখন আমি প্রেগনেন্ট ছিলাম, প্রেগনেন্সি তখন হয়তো আমার 4 মাস চলে, তো ওই সময় আমি তো কিছু খেতে পারতাম না, ভর্তা খেতাম শুধু। তো তখন আমার একটা আন্টির বাসায় গিয়েছিলাম আমি, তো আন্টি আমাকে ভর্তা টর্তা অনেক কিছু বানিয়ে খাওয়াতো। তো ওই কারণে প্রায় মাঝে মধ্যে আন্টির বাসায় চলে যেতাম। তো আন্টি আবার আরবি প্রাইভেট পড়ায়, তো দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করে আন্টির পাশে
পাশে বসেছিলাম। তো ওই সময় একটা মহিলা আমাকে বেশ কয়েকবার তাকিয়ে থেকে দেখছিল। উনি পড়ছিল ঠিকই, কিন্তু ওনার মন ছিল আমার দিকে। মোটামুটি ভালো বয়স্কের একজন মহিলা হবে, আমাদের নানু দাদুর বয়সী। তো আমাকে বারবার করে দেখছিল, বেশ ভালো কথা। তারপরে আসরে নামাজ পড়ে সে আমার কাছে এসে বসে। তো এরপরে আন্টিকে জিজ্ঞেস করে, যেটাকে আন্টি বলে যেটা আমার মেয়ে হয়, হঠাৎ প্রথম দেখায় তোমার প্রতি আমার একটা অন্যরকম টান অনুভব করছি। তো এই কথাগুলো আর কি উনি বলছিল আমাকে। তো তখন উনি আমাকে বলছে যে তোমাকে কেন জানি প্রথম দেখি আমার খুব কাছের আর খুব আপন মনে হলো। এরপরে যখন আন্টির কাছে শুনতে পায় যে আমি প্রেগনেন্ট, তো আসলে উনি অনেক বেশি খুশি হয়েছিল। পারে না যে আমাকে জড়িয়ে ধরতে, আমি এরকম সত্যি দেখিনি। তো ওই সময় আর কি উনি আমাকে খুশি হয়ে, এই যে আপনারা দেখতে পেলেন আমার হাতে, তো এই তসবিটা দিয়েছিল। উনি যখন হজ করতে যায় তো ওখান থেকে আর কি উনি নিয়ে এসেছিল। তো ওনার ব্যাগে বেশ কয়েকটা ছিল, তো তার মধ্যে থেকে উনি আমাকে এটা বের করে উপহার হিসেবে দেয় এবং দেওয়ার সময় বলে যে তোমাকে আমি কি যে দেই যাতে তুমি আমাকে সারা জীবন মনে রাখো। তো তখন আর কি এই কথা বলে আমাকে উপহারটা দিয়েছিল আর বলেছে যে তোমাকে আমি আমার বাসায় নেবে। এরকম অনেক কথা তার সাথে আমার হয়েছিল। তো আসলে আমি নিজেও খুব অবাক যে এইটুকু সময়ের মধ্যে একটা মানুষকে কতটা আপন করে নিতে পারে, বা সে যে আমাকে সত্যিকার যে কথাগুলো বলছিল এটা আমি ওনার ফেস দেখে বুঝতে পেরেছিলাম। এতে কি মশারির ভিতরে? হ্যাঁ হ্যাঁ গো, সরে ফেলি মশারিটা। এতে কি এইভাবে পড়ে আছে? না মাথার নিচে একটা বালিশ, না এখানে একটা খাতা, কিচ্ছু নাই। হ্যাঁ, এইভাবে আপনার আব্বু আপনাকে ফালে রেখে চলে গেল? কই গেছে আব্বু? বাবা বাবা, আব্বু এভাবে ফালে রেখে চলে গেছে? একটু মায়া হয় না আব্বুর? এদিকে তাকাও, বাজে 4:15। কি হয়েছে আপনার? হ্যাঁ, উড়ি আল্লাহ উড়ি আল্লাহ, এখন কি আপনার খেলার টাইম? বাবা এই দিকে তাকান। কোন দিকে তাকিয়ে আছেন আপনি? হ্যাঁ, মন খারাপ? মন খারাপ আপনার? বাবা কি হয়েছে? আপনার কাছে আম্মু আসে না, আব্বু আসে না, আপনাকে একা একা রেখে দিচ্ছে, এই জন্য মন খারাপ? ওরে আল্লাহ, এখন খুশি লাগছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন খুশি লাগছে? আপনার সাথে কথা বললে, আপনার কাছে থাকলে তবেই তো ভালো লাগে। হ্যাঁ, আপনার রেখে কিচ্ছু করা যায় না, আপনার কাছে কাউকে না কাউকে থাকতেই হবে, তাই তো? কি কি দেখছেন? ক্যামেরা দিকে তাকাই আছেন? হ্যাঁ, এখানে তাকাই আছেন? এখানে কি কি এখানে? এই যে আমার হাতের দিকে তাকান, এখানে এদিকে আব্বু, এদিকে বাবা, ধরো আমার হাতটা ধরো। এই ছেলে, চলো এখন তুমি খাবে, তারপর একটু ঘুম দেবে, ঠিক আছে? ঘুমাবে তো? গুড বাচ্চা তুমি। সবাইকে আল্লাহ হাফিজ করে দাও। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। ঠিক আছে, চলো।